সরস্বতী পূজার হলুদ না পড়লে হয়? তো চলো দেখা যাক আজকে সরস্বতী পুজোর সারাটা দিন আমরা কিভাবে কাটাচ্ছি। মহিলাটি বিগত 1 ঘন্টা ধরে হলুদ বেটেই যাচ্ছে সকাল দেখছো। তেলের সাথে মাখাবো, তাই সর্ষের তেল দেয় না? ও সর্ষের তেল পারে না ব্যবহার, জ্বালা করে। নট সুটেবল। এটা সব বাচ্চাদের মাখাতে পারে জলদি। এডিবেল কোকোনাট অয়েল। আচ্ছা, সব বাচ্চাদের মোটামুটি সুটেবল নাকি এই তেলটা? হ্যাঁ, এটা ভার্জিন। ও আই সি। আরেকজন ওখানে কি করছে? মাঝে মাঝে ভয় লাগে, টিভিটা না ভেঙে দেয়। এ হালুয়ার মতো লাগছে গাজরের। শিলে বাটলে আরো মিহি হতো। ওই দেখো ডোডো, এই ডোডো কি করছে জানো? সব ব্লেডগুলোকে বের করে একটা ব্লেড খুলেও দিয়েছে। এই ও মা, তুই ইয়েলো কালারের হাত করবি? ওরে বাবা, এটা কি? এটা কি বলতো? কেন এটা মাখলে কি হবে? ওটা মাখবে না, ওটা আমাকে বলছে মাখাবে, ওটা মাখবে না। এটা মাখলে হালুমের সাথে লড়াই। চলো রেডি তো আমরা তিনজনে হয়ে গেছি, তিনজনেই সাজিয়ে আমাদের হলুদ ছোঁয়া। আর রেডি হয়ে আমি চলে আসলাম বাড়িতে, কারণ ডোডো আজকে আমাদের বাড়িতে হাতে খড়ি দেবে। আমাদের বাড়ি পাড়ার সামনেই একটা পুজো হয়, তো সেখানেই কিন্তু হাতে খড়ি দেবে। আর প্রত্যেক বছরই কিন্তু তোমাদেরকে আমি সরস্বতী পুজোয় আমাদের এই পাড়ার ভিডিওটা শেয়ার করে থাকি পাড়ার পুজোর। আর দেখতেই পাচ্ছ আমাদের ছোট্ট ডোডো আমার বাবার পাশে বসে আছে। হ্যাঁ, হাতে খড়ি আমার বাবার হাতেই দেবে। আমার বাবা পুজো করে এখানে। আর এটা খুবই স্পেশাল আমার কাছে, যে আমার বাবার কাছে আমার ছেলে হাতে খড়ি দিচ্ছে। এটা আমার জন্য ভীষণই একটা স্মরণীয় ঘটনা। তো যাই হোক, পুজো চলছিল, ডোডোর দুষ্টুমি চলছিল। একটু একটু করে পুজো অঞ্জলি দেওয়ার পর আমরা সবাই ডোডো বসলো হাতে খড়ি দিতে। আর এই স্লেটটা দেখছো, এই স্লেটটা কিন্তু আমি একাই ডেকোরেশন করেছি। তোমরা আমার ফেসবুকে গেলে দেখতে পারবে, এটার একটা পোস্ট আমি করেছিলাম। তো সবার প্রথমে ঠাকুরকে নমস্কার করে জীবনের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে ওর। আমি জানি অনেক স্ট্রাগল থাকবে এখান থেকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কারণ ডোডো প্রচণ্ডই দুষ্টু। তো যাই হোক, সকলের আশীর্বাদ নিয়ে সবাই প্রে করো যেন ও ভালো হয়, মানে পড়াশোনায় ভালো হয় মা সরস্বতী দেবীর আশীর্বাদে। যেটাই করে সেটাই যেন মন দিয়ে করতে পারে। তো সবার প্রথম বাবা ওকে অ আ ক খ এগুলো সব কিছু লিখিয়ে দিচ্ছিলো স্লেটে, যেরকম হয় আর কি হাতে খড়ি। ঘটুও রয়েছে, ওর দাদাও পাশে বসে বসে দেখছে। আর এই বছর প্রত্যেক বছরই কিন্তু অনেকে হাতে খড়ি দেয় এখানে, বাট এই বছরের সংখ্যা একদমই কম। ডোডো আর একটা দাদার মেয়ে আছে, ওরা দুজনেই মাত্র হাতে খড়ি দিয়েছিল। আর সেরকম কেউ এবছর হাতে খড়ি দেয়নি। তো যাই হোক, হাতে খড়িটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ঠাকুরকে নমস্কার করে দিচ্ছে বাবা ওকে দিয়ে। তারপরে শুরু হয়ে যাবে ওর আবার দুষ্টুমি। তো তোমরা সরস্বতী পুজোর দিন কে কেমন কাটাও, আর তোমাদের হাতে খড়ি কার হাতে হয়েছিল, যদি তোমরা শুনে থাকো সেই গল্প, আমাকে কিন্তু কমেন্টে সেটা জানিও। তারপরে পুজো কমপ্লিট হয়ে গিয়ে শান্তির জল দিচ্ছিল বাবা সবাইকে। তারপরে চলে এসেছিলাম ডোডো স্কুলেও পুজো হচ্ছিল, আর সেখান থেকেও ইনভিটেশন ছিল। তো এখানে এসেছিলাম, বেশ কিছুক্ষণ এখানে কাটিয়েছিলাম। সবাই ছিল, স্কুলের ম্যামরা ছিল, আরও অনেক বাচ্চা কচিকাচারা ছিল। ডোডো এখানে ভীষণ মজা করছিল, আর খুব সুন্দর করে স্কুলেও সরস্বতী ঠাকুরের জায়গাটা সাজানো হয়েছিল। আর এই স্কুলে আসাটা তো মানে একটা অন্যরকমই ফিলিংস। তো আমি সেটা থেকে একদমই ডোডোকে চাইনি মিস করাতে, তাই ওকে নিয়ে কিন্তু ওইদিকে সব কাজ কমপ্লিট করার পরেও স্কুলে চলে এসেছিলাম। এখানেও বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। আর ডোডোদের সবথেকে প্রিয় যেই জায়গাটা, এখানে ওরা প্রত্যেক দিন থাকে, আর প্রত্যেকটা বাচ্চা এসে কিন্তু এই জায়গাটাকে কেউ ভোলেনি। সবাই সবার মতো এই খেলার জায়গাটায় খেলছিল। তো ফাইনালি তারপরে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা টোটো করে চলে যাচ্ছিলাম আমি আর ডোডো বাড়ি। আর টোটোতে ফাঁকা ছিল বলে এরমভাবে ডোডো বাড়ি যাচ্ছিল। বাড়িতে গিয়ে ডোডো গান চলছিল, যেহেতু আমার ভাই আরও কয়েকজন ছিল, সবার সাথে এরমভাবে নাচানাচি করছিল। ওর মতো নাচানাচি করে যাচ্ছিল, যেহেতু অনেক সুন্দর সুন্দর গান চলছিল।
প্লিজ পুরো ভয়েস ওভারে আমার গলাটা ইগনোর করে, কারণ আমার ঠান্ডা লেগেছে, তাই একটু প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও, তার জন্যই গলার আওয়াজটা এরকম শুনতে লাগছে। তারপরে আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম সন্ধ্যের দিকে, নিয়ে কিন্তু আমি চলে যাচ্ছিলাম বাড়িতে। আর রাত্রিবেলা আমাদের প্যান্ডেলটা ভীষণ সুন্দর লাগছিলো, সেটা তোমাদেরকে না দেখাই কী করে বলো। দেখো ভীষণ সুন্দর লাগছিলো, তো তোমাদেরকে সেটাই একবার দেখিয়ে দিলাম। আর চলো একবার একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই সরস্বতী মায়ের যে পুজোর জায়গাটা, মণ্ডপটা এত ভালো লাগছিলো, দেখো কত সুন্দর লাগছে। এই বছর শুধু সরস্বতী পুজো না, তার সাথে ভ্যালেন্টাইন্স ডেও পড়েছে, তাই বাড়ি আসার পর আরেকবার একটু চটজলদি রেডি হয়ে গেছিলাম। আর আমি আজকে একটা পরেছিলাম আমারই গত বছর পুজোর একটা ওয়েস্টার্ন ড্রেস, তো সেটা পরে রেডি হয়ে গেছিলাম। আর শানু বলেছিল একটু খাওয়াতে নিয়ে যাবে, যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, তাই আমি শানু আর ডোরে বেরিয়ে গেছি। একটু রাত হয়ে গেছিলো, সায়ন আর সহেলিও ছিল আমাদের সাথে, আর ছিল হচ্ছে ঘটু। মোটামুটি অ্যাম্বিয়েন্সটা ভালোই ছিল। তোমাদের আমার অনেক আগের একটা ভিডিওতে পঞ্চব্যঞ্জন বলে একটা রেস্টুরেন্টের ভিডিও ছিল তোমাদের, আমাদের অ্যানিভার্সারিতে গেছিলাম, ওটারই একটা ব্রাঞ্চ কিন্তু ঘোলায় খুলেছে, তো সেখানেই আমরা গেছিলাম, খুবই ভালো ছিল। তো ফার্স্টেই এসেছিলো চিলি ক্রিস্পি বেবিকর্ন, খেতে দুর্দান্ত লেগেছিলো আমার, দারুণ, জাস্ট এক কথায় ওয়াও। তারপরে বাদবাকি খাবারগুলো অর্ডার করেছিলাম, নুডলস ছিল, রাইস ছিল, বিরিয়ানি ছিল, চিলি চিকেন ছিল, তো সেগুলো নিয়ে নিই, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, একটু তাড়াতাড়ি করে আমরা সব কমপ্লিট করে তারপরে আমরা বাড়ি ফিরে এলাম। তো ফাইনালি সারাদিন পর এখন একটু অডিও দেওয়ার টাইম পেলাম, কারণ সরস্বতী পুজো চারদিকে গান চলছে, আমাদের পাড়াতেও গান চলছিল, তার জন্য সেরকমভাবে অডিও দেওয়ার টাইম পাইনি। আমরা রেস্টুরেন্টে গেছিলাম, ওখানেও খুব আস্তে গান চলছিল, তো সেই কারণেই ভয়েস ওভার দিতে হবে পুরো ভিডিওটার ওপরে। ফাইনালি রাতে বাড়িতে এসে এখন আজকে ভিডিওটা এন্ড করব, হয়তো দুটো পার্টে দেবো, কারণ নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো দেখি কীভাবে দিই। তো আশা করো ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে, অনেকদিন পরে আর একটা লং ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। তো সবাই প্লিজ একটুখানি আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে। তো চলো সবাইকে হ্যাপি সরস্বতী পুজো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আশা করবো সবার দিনগুলো খুব ভালো গেছে। দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা অ্যান্ড গুড নাইট।